আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, হাউ টু সেভ ইয়োরসেলফ। শেয়ার বিজনেসে নিজেকে রক্ষা না করতে পারলে কখনোই আপনি জয়লাভ করতে পারবেন না বা জিততে পারবেন না। আমরা অনেক সময় শেয়ার কেনার পর দেখি যে শেয়ারের দাম আস্তে 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 বাড়তে থাকে, কিন্তু বাড়তে বাড়তে আবার এমন এক পজিশনে চলে যায় যে কেনার দামের চেয়েও অনেক নিচে চলে যায়। তখন আমরা কিন্তু বিক্রি করার আগ্রহ, মানসিকতা সবই হারিয়ে ফেলি। আবার কেনার পর যদি আমরা সঠিকভাবে না বিক্রি করতে পারি তাহলে কিন্তু এই লাভটা তো নেওয়া সম্ভবই হয় না। সেই জন্যে আমি মনে করি যদি কেনার থেকে বিক্রয় কোথায় করতে হবে সেই পয়েন্টটা অ্যাকুরেট ভাবে আপনি নির্বাচন করতে পারেন, তাহলেই শুধুমাত্র আপনার শেয়ার বিজনেসে জয়লাভ করা সম্ভব, অন্যথায় সম্ভব নয়। এজন্যে আমরা বর্তমানে লাইভ কোনো স্টককে নিব না। তার কারণ বর্তমানে লাইভের অনেক স্টককে নিলে অনেকেই মনে করতে পারে পণ্ডিত বেশি দেখাচ্ছে কেসি মন্ডল দাদা, আমি জানি এই শেয়ারটা এখন কিনেছি ধরেন 30 টাকায়, এই শেয়ারটা 100 টাকা যাবে, এত পণ্ডিত তো ভালো না, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই জন্যে আমরা বুলবিডির অ্যাডভান্স চার্টে গেলাম। অ্যাডভান্স চার্টে যে বিডি ফিনান্স শেয়ারটা আমরা উত্তোলন করলাম। বিডি ফিনান্স শেয়ারটা ধরে নিচ্ছি যে শেয়ারটি 15 এপ্রিল 2021 সালে প্রাইস ব্রেকআউটের মাধ্যমে কেউ একজন শেয়ারটা কিনেছে। এখন দেখে নাই এই শেয়ারটা থেকে প্রকৃতপক্ষে কোন জায়গা থেকে আমরা আউট হলে যথার্থ হবে। এইখানে কেনার পর তার যদি কেউ কিনে থাকে তার বাইটা যে যথার্থ এটা বোঝার জন্যে আমরা যদি এই চার্টটার দিকে খেয়াল করি তাহলে দেখেন এইখান থেকে হাই হওয়ার পর শেয়ারটা আবার এই সেই ব্রেকআউট পয়েন্টটাকে টেস্ট করে পুনরায় যখন উপরে চলে গেছে তখন অনেক দূর পর্যন্ত গিয়েছে। এখন শেয়ার উপরে যাবে নিচে আসবে, উপরে যাবে নিচে আসবে, এটাই শেয়ারের ধর্ম। এখন কোথায় আমরা এক্সিট করব সেটা আলোচনা করা যাক। এখানে কয়েকটা দিক আমরা খেয়াল করতে পারি। দেখেন আমরা এই শেয়ারটাতে যদি 3টা মুভিং এভারেজ দেয়, মুভিং এভারেজ কিভাবে দিতে হবে সেটা আমার আগের ভিডিওতে বলা আছে। যারা ভিডিওটা আগে দেখেন নাই আমি আই বাটনে তার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সেই ভিডিওতেই বলেছিলাম কিভাবে এমএটা দিতে হবে। এখানে 3টা এমএ দেওয়া আছে, একটা এমএ 30 এমএ, একটা এমএ 50 এবং লাস্টেরটা 100 এমএ। এই 30 এমএ যেটা সবুজ কালার এবং 50 এমএ নীল কালার এবং লাস্ট অফ অল যে 100 এমএ সেটা হলুদ কালার। দেখেন শেয়ারটা যখন উপরে নিচে এমনি করতে করতে উপরের দিকে অগ্রসর হচ্ছে তখন এই যে সবুজ কালারের যে 30 এমএ সেই 30 এমএ কে কিন্তু প্রত্যেকবার টাচ করে করে উপরের দিকে চলে যাচ্ছে। ফলে এই শেয়ারের ক্ষেত্রে 30 এমএ কিন্তু খুবই একটা ভালো সাপোর্ট হিসেবে কাজ করেছে। সবসময় যে 30 এমএ সব শেয়ারের জন্য ভালো সাপোর্ট হিসেবে কাজ করবে এটা কিন্তু বলা যাচ্ছে না। কখনো বা কোনো শেয়ারের ক্ষেত্রে এই 30 এমএ ভালো কাজ করতে পারে, আবার কোনো শেয়ারের ক্ষেত্রে 25 এমএ বা কোনোটার ক্ষেত্রে 40 এমএ। দেখবেন যে এমএটা দেওয়ার পর যে এমএ কে সে টাচ করে বারবার উপরে চলে যাচ্ছে সেটা আপনারা অ্যাডজাস্ট করে দিয়ে নেবেন, তারপরে কাজটা করতে আরো বেশি সুবিধা হবে। যাক, এখন প্রথম কাজ হবে যে কোথায় শেয়ারটি সেই যেই
মুভিং এভারেজকে বারবার টাচ করে উপরে চলে যাচ্ছে, সেই সাপোর্টেড মুভিং এভারেজ কখন ক্রস করে নিচেই চলে আসছে সেই পয়েন্টটা খুঁজে বের করা। এখন দেখুন যে আমরা যদি দেখি এই শেয়ারটা এখানে আসলো, উপরে গেল, নিচে আসলো, আবার উপরে গেল, কিন্তু এই জায়গাতে কিন্তু সে আর উপরে যায় নাই। তাহলে এইখানে ক্রস করে যখনই নিচে চলে আসছে তখন এইখানেই তার হচ্ছে বিক্রয় করার উপযুক্ত সময়। তাহলে সেই দামটা কত? সেই দামটা আমরা যদি এইখানে এই দিন এখানে কাটসর নিয়ে যাই, কাটসরে দেখাচ্ছে ৳59.78 ক্লোজ হয়েছিল এই দিন। তাহলে অবশ্যই সেই 60 টাকার নিচেই যখনই চলে আসছে তখনই আমাদের বিক্রি করে দেওয়া উচিত ছিল। এখন দেখুন কাকতালীয় ভাবে ওই একটা পয়েন্ট কত দিক দিয়ে মিলে যায়। প্রথমেই বললাম এমএ নিয়ে, এরপর আরেকটা স্ট্র্যাটেজি বলি আবার কিভাবে করা যায়। এবার আমরা ট্রেন্ড লাইন আঁকবো। ট্রেন্ড লাইন জানেন সবাই, শেয়ার যখন ঊর্ধ্বমুখী যায় এটা আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডের ট্রেন্ড লাইন আঁকতে গেলে নিচের প্রান্ত দিয়ে লাইন আঁকতে হয়। এর জন্য আমরা এখানে বাম পাশে ক্লিক করি, এই ট্রেন্ড লাইনের উপর ক্লিক করি। এবার দেখুন এই নিচে এখান থেকে আমরা শুরু করে এই যে দেখুন এইখানে ট্রেন্ড লাইন সেই সেট করেছে একই জায়গাতে, প্রায় যেখানে এইটা সেট করেছিল তার সে 2-3 ক্যান্ডেল পরে গিয়েই এই যে 59, সেই পয়েন্টটাও কিন্তু 59। আবার দেখুন এই দুইটা পদ্ধতি বললাম, একটা হচ্ছে ট্রেন্ড লাইন একে অর্থাৎ নিচের লো গুলো যোগ করে যেখানে বর্ধিত করে সেটা যখন সেই ট্রেন্ড লাইনকে ক্রস করে নিচে চলে আসবে। এবার তৃতীয় আর একটা পয়েন্ট আমি দেখাচ্ছি। আমরা এবার কি কাজ করব যে শেয়ারটা যেখান থেকে আমরা বাই করছিলাম সেখান থেকে হাই এবং লো গুলো মোটামুটি একটু রেখার মতো করে আঁকি। এবার দেখুন এটা ছিল হাই, এটা ছিল লো, 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 এটা ছিল হাই, এটা ছিল লো। এবার দেখেন এই পর্যন্ত শেয়ারের এই অংশ পর্যন্ত কেমন ভাবে হয়েছে। এবার দেখেন এইটা ছিল হাই, এটা ছিল লো, এটা ছিল হাই, এটা ছিল লো, এরকম করে করে এই পর্যন্ত যখন হয়েছে এই লো গুলো, এই লোর সব থেকে নিচেই, এই লোটা তার থেকে একটু উপরে, 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 এই লোটা তার থেকে একটু উপরে। তাহলে দেখেন এই প্রত্যেকটা লো পূর্ববর্তী লো অপেক্ষা হায়ার লো। তাহলে শেয়ারটা যতদিন পর্যন্ত এরকম হায়ার লো করতে করতে উপরের দিকে যাবে ততদিন পর্যন্ত ওকে আছে। যখনই দেখবেন যে এই প্রিভিয়াস লো অপেক্ষা শেয়ারটা পড়ে যাচ্ছে, অর্থাৎ তার পক্ষে আর হায়ার লো তৈরি করা সম্ভব হচ্ছে না,
তখনই শেয়ারটা ছেড়ে দিতে হবে। তাহলে শেয়ারটা আমরা ছেড়ে দিব প্রিভিয়াস লো এই যেখানে আছে, এটা না হলেও অন্তত এটা, সেখানেই আমরা তাহলে কি কাজ করব, আমরা এখানে একটা হরাইজন্টাল, তাহলে এখানে আমরা একটা হরাইজন্টাল লাইন আঁকি। এই প্রিভিয়াস লোকে এখানে হরাইজন্টাল লাইন আঁকি। এই তাহলে এই লাইনটার নিচেই যখন শেয়ার চলে আসবে তখন আমাকে সেল দিয়ে দিতে হবে। এই দেখেন এই রেখাটাও 60 হয়েছে, তাহলে আগেরটা বলেছিলাম এই রেখাটাকে ক্রস করে চলে আসা, এবারও সেই 60, এবং এই কৌণিকভাবে যে তির্যক আমরা ট্রেন্ড লাইন পেয়েছিলাম লোগুলোকে টাচ করে যায়, দেখেন সেই অনুযায়ী এই, তাহলে শেয়ারটা যখনই এটা ক্রস করে নিচে চলে আসবে তখন আমাকে সেল দিতে হবে। তাহলে দেখেন প্রত্যেকটা তিনটাতেই কিন্তু এই জোনটাতেই আমরা আসছি, সেই একই জায়গাতেই কিন্তু তিনটাই হয়েছে, ফলে এই যে এখন একই জায়গায় হয়েছে। মুভিং এভারেজ অনুযায়ীও এখানে সেল করা উচিত ছিল, ট্রেন্ড লাইন অনুযায়ীও এখানে সেল করা উচিত ছিল, এবং লো অনুযায়ীও এখানে। তাহলে এই জায়গাটা তার প্রকৃতপক্ষে সেল দেওয়ার সঠিক সময়। এরপরে যদি সেল দেওয়া হয় তাহলে শেয়ারটা থেকে লাভ না করে লস হয়ে যাবে অনেক। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আশা করি আপনাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রিপশন বাড়লে আমি আরো উৎসাহিত হব এবং এরকম আপনাদের কাজে লাগে এই ধরনের অনেক ভিডিও নিয়ে হাজির হব।